আমরা এই যে কর্মসূচি পালন করতে আমরা আজকে এখানে আরো কিছুক্ষণ থাকবো। আমাদের বন্ধুগণ, আমাদের মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন। বসিলেন, আপনারা বসিলেন, আমরা স্যারের কথা শুনব। বন্ধুগণ, আমাদের এই সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের অন্যতম সমন্বয়ক আমাদের গোকুল সূত্রধার। মানে আপনাদের সামনে কিছু বলবেন। সংগ্রামী শিক্ষার্থী বন্ধুগণ, সংগ্রামী জনতা, সকলকে শুভেচ্ছা জানানোর সময় এখন আর নেই। এখন বিদ্রোহের ডাক দেওয়ার সময় এসেছে। কবি হেলাল হাফিজ তার কবিতায় বলেছিল, এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার এখন শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সেই শ্রেষ্ঠ সময় বন্ধুগণ আমাদের এসেছে। আমাদের কবি বলেছিল সুকান্ত 18 বছর বয়স কবিতায় যে এখন এই দেশের বুকে 18 নেমে আসুক। 24-এ 18 নেমে এসেছে, জুলাই বিদ্রোহে 18 নেমে এসেছে। আমরা দেখেছি আমাদের সেই হেলাল হাফিজ আবার বলেছিল, মিছিলে উদ্যম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। আজকে আমরা ব্যারিকেড, আজকে আমরা বিদ্রোহ। আমাদের এই আন্দোলন শেষ করে আমরা ঘরে ফিরে আমরা প্রেমের উদযাপন করব, আমরা আমাদের বিদ্রোহের উদযাপন করব, আমরা আমাদের বিরোহের উদযাপন করব বন্ধুগণ। কিন্তু ছাত্রদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, পূর্ণ নিরাপত্তা বিধান না হওয়া পর্যন্ত, জনতার পূর্ণ নিরাপত্তা বিধান না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা স্লোগান দিয়েছি শহীদ রায়হানের সেই বিখ্যাত উক্তি, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। আমরা এই জুলাইয়ের দ্বিগুণ নয়, 7,000 গুণ হয়েছি। আমরা এই জুলাই সারা বাংলাদেশের ইতিহাসকে দেখিয়ে দিয়েছে, এদেশের ছাত্র সমাজকে, এদেশের নতুন প্রজন্মকে যারা বলত এই প্রজন্ম ভকে যাওয়া প্রজন্ম, এই প্রজন্ম মোবাইলে আসক্ত প্রজন্ম, এই প্রজন্ম আজকে দেখিয়ে দিয়েছে এই মোবাইলে আসক্ত প্রজন্ম আজকে বাংলাদেশ সংস্কারের সংকল্প নিয়েছে। নতুন ইতিহাস তৈরি হচ্ছে। এদেশের প্রতিটা শিক্ষার্থী সেই নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছে বন্ধুগণ। আমাদের এই যে সংগ্রাম আজকে আপনারা দেখেছেন, আমাদের যে সিভিল সার্ভিসের যারা রয়েছে অগ্নি নির্বাপনের দায়িত্বে, তারা তাদের বিল্ডিং থেকে হাততালি দিয়ে আমাদের সমর্থন জানিয়েছে। ছাত্র জনতার সাথে বাহিনীরাও এগিয়ে আসছে। আমরা সবাইকে আহ্বান জানাবো, সময় থাকতে ইতিহাসের সাক্ষী হন, নইলে ইতিহাস আপনাদের মনে রাখবে। আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের অগ্রসর আহ্বান জানাবো, আপনারা ছাত্রদের পক্ষে অবস্থান গ্রহণ করুন, নইলে ইতিহাস আপনাদেরও মনে রাখবে। বন্ধুগণ, আমাদের এই যে ময়মনসিংহে ইন্টারমিডিয়েটের ছেলে, আমাদের ভাই, আমাদের বন্ধু সাগরকে হত্যা করা হয়েছে। আমরা সেই জায়গায় অনার্সের যে ছেলে, সেই সাগরকে যে হত্যা করা হয়েছে, তার রক্তের দাগ শুকানোর আগে আমরা আমাদের দাবি পূরণ করে ছাড়ব ইনশাআল্লাহ।
আমাদের সংগ্রাম অবশ্যই অবশ্যই বিজয়ী হবে। আমরা জানি, তখন বলেছিলাম গত 16 বছরে আমরা বলেছি সব কিছু মনে রাখা হবে। আমরা এখন বলছি মনে রাখার দিন শেষ, এখন প্রতিদানের সময়। 16 বছরে যে আঘাত এসেছে সেই আঘাতের প্রতিবাদের সময়। আমরা বলেছিলাম আমাদের সব আমাদের হবে একদিন লৌহে বিপ্লবে, সেই বিপ্লবের সময় আজকে উপস্থিত বন্ধুগণ। সেই জায়গা থেকে আমাদের প্রোগ্রাম চলছে। এ পর্যায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সংহতি জানিয়েছেন, ওনারা কথা বলবেন, এই মুহূর্তে কথা বলবেন। বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়, অন্যতম বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক প্রফেসর হুমায়ুন কবির কথা বলবেন। আমাদের শিক্ষক প্রফেসর হুমায়ুন কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটা পর্যায়ে আমার সন্তানদের সামনে আমাদেরকে হাজির করেছে। রক্ত দিয়েছে কে? জেনারেশন জেড। তাদের কিনা আমরা ভেবেছিলাম আমার সন্তানরা আসলে মোবাইল আসক্ত, ইন্টারনেটে আসক্ত, ওরা কিছু জানে না। কিন্তু আমরা দেখেছি ওরা কি শিখাচ্ছে আমাদের। ওরা আমাদেরকে হত্যা নামিয়েছে। তার রক্তের উপর দাঁড়িয়েছি। এখানে রক্ত কার কার রক্ত আছে? আমার মাইনি সিং, আমার ছেলে ছোট, আমার ছেলে আবু সাইদ, আমার ছেলে অলিদ, তাদের রক্তের উপর দাঁড়িয়েছে। আমি শিক্ষক হিসাবে আমার অফিসে বসে থাকতে পারি না, পারি না, পারি না। এই দেশ আমাকে দায়বদ্ধতায় ফেলে দিয়েছে। এই রক্ত 52তে দিয়েছি, এই রক্ত অনেক করে দিয়েছি, এই রক্ত দান করে দিয়েছি, এই রক্ত নষ্ট করে দিয়েছি। আমার সন্তানেরা দিচ্ছে 24-এ। এই রক্ত পিতা যাবে না, যাবে না। আমি সে কথাটা সুস্পষ্ট ভাবে বলতে চাই। ওই আমার প্রশাসনে আমার বন্ধুরা, আমার বন্ধু ডিআইজি, আমার বন্ধুটি ডিএসপি, আমার বন্ধু টিসি যারা আছো, তোমরা দেখো, তোমরা আমার বন্ধু ছিলে, তোমরা আমার ছাত্র, তোমরা আমার বড় ভাই, এরা আমার সন্তান। তুমি কিনা এদেরকে মেরেছ, মারতে পারো না, মারবে না। তাহলে বুঝতে পারো কোথায় যাবে। এই ময়মনসিং থেকে সারা বাংলাদেশে যে দ্রোহের আগুন জ্বলেছে, এই দ্রোহ তোমরা রক্ষা করতে পারবা না, পারবা না, পারবা না। আমি বলতে চাই, আমার এই প্রজন্মকে আমাদের আলো পথ গিয়েছে, তাদেরকে শ্রদ্ধা করুন। বর্তমান সরকারকে আমি বলতে চাই, 9 দফা দিয়েছে, শ্রদ্ধা করুন, সম্মান করুন, যা যা বলেছে সেইভাবে অক্ষরে অক্ষরে পালন করুন। এবং আমি সম্মান জানাচ্ছি আমার বয়সী আমার যে বোনেরা এখানে আছেন, আমার মারা যা আছেন, আমার সাংবাদিক ভাইরা আছেন, বিভিন্ন শ্রমিক সংগঠনে যারা আছেন, পেশাজীবী আছেন, রিক্সাওয়ালা ভাইরা আছেন, আপামর জনসাধারণকে আপনাদেরকে বলবো, ভাইয়ের আমার, এই রাস্তায় দাঁড়িয়ে না থেকে মিছিলে যোগ দেন। আপনারা লাল কার্ড দেখান, সময় নয়, 1 মিনিট। আমি অনেক খুশি হয়েছি, আমি তোমাদের কাছে লজ্জিত। আমি আজকে জয়েন করেছি ওই বিশ্ববিদ্যালয়ে, আমরা প্রতিবার শিক্ষক সবসময় মিটিং করছি, তোমাদের সামনে আসতে পারি নাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা কোঅর্ডিনেট করছেন, আমরা আপনাদের সাথে আছি। আজকে আমার আমার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে পরীক্ষা দিচ্ছে, আমার বাবা মা বেঁচে আছে, আমার বাবা মা আজকে আমাকে বিদায় দিয়েছে। বাবা তুই মিটিং যত জাতি চলে সমস্ত কিছুতে থাকি। আমি বিদায় নিয়ে এসেছি, তোমরা বিদায় নিয়ে এসেছো। ফলাফল চাই, সে ফলাফল 11 দফা তোমাদের বাস্তবায়ন হবে। আমরা তোমাদের সাথে আছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনাদের সাথে আছে এবং সমস্ত কার্যক্রমে আমরা আপনাদের একত্রিতভাবে সংগঠিত কাজ করছি। এই আশাবাদ ব্যক্ত করছি তোমাদের উজ্জ্বল মুখ
আগামীকাল থেকে আমরা জয়ের মুখ দেখতে চাই, আলোর মুখ দেখতে চাই, মিছিল করতে চাই এবং সবার কষ্ট করে আমার ওই পুলিশ ভাইটাকে আবারও স্মরণ করে দিতে চাই। তোমরা কোনোভাবে এই সন্ত্রাসের গুলি করবা না, করবা না। এই বস্তায়িত সরকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ দিন চেষ্টা চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন এই বাংলাদেশের 20 কোটি মানুষকে খাদ্য যোগানের জন্য যারা নীরব পরিশ্রম চালিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, তাকে কথা বলার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে সম্মানিত উপস্থিতি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং আগত অন্যান্য ছাত্র জনতা, সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। আজকের এই পয়লা জুলাই থেকে আজ পর্যন্ত প্রায় 3 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই সরকারের অধীনে নয়, এই সরকার মনোনীত কোন কমিশনের অধীনে নয়, জাতিসংঘের অধীনে আমরা এর সুস্থ তদন্ত দাবি করছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এবং আমার দুঃখ হয় আমি ঘুমাতে পারি না, আমরা যারা আছি ঘুমাতে পারি না, মুখ ধরইতে হয় বারবার আমার কানে বাজে সে পানি রাখবে পানি। আমি ঘুমাতে পারি না যখন আবু সাইদের হচ্ছে আমার ভেতরে। তো আমি এই ছাত্র জনতা সবাইকে আমার বিনীত অনুরোধ যে আপনারা যে যেখানে থাকেন না কেন এই সমাবেশে আসেন, প্রত্যেকটা আন্দোলনের সাথে ছাত্রদের সমস্ত কর্মসূচির সাথে একত্রতা ঘোষণা করুন এবং তাদের এই 9 দফা বাস্তবায়নে সহযোগিতা করুন। এই দেশ বাঁচলে আমরা বাঁচবো। এই ছাত্র সমাজের আন্দোলন কখনো বিধা যায় নাই, বাংলার ভাষা আন্দোলনের বিধা যায় নাই, 69-এর গণ অভ্যুত্থানে বিধা যায় নাই, 71-এর এই মুক্তিযুদ্ধের বিধা যায় নাই, 90-এর আন্দোলনের বিধা যায় নাই। আমি দৃঢ় বিশ্বাস করি কোন আন্দোলনে 1971 সালের পর দেশ স্বাধীন হওয়ার পরে কোন আন্দোলনে এত স্বতঃস্ফূর্ত ছিল না। মাত্র 6 দিনের ব্যাপারে 3 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে, এমন কোন আন্দোলন নাই। আমরা জানি 52 আন্দোলনে সর্বাধিক 10 থেকে 12 জন মানুষ আত্মহত্যা দিয়েছিল। আমরা জানি 69-এর সর্বোচ্চ 60 জনের মতো আত্মহত্যা দিয়েছিল। 82 থেকে 90-এর যে গণ আন্দোলন সেখানে 124 জনের মতো আত্মহত্যা। এই আন্দোলনে, এই দক্ষিণ কোণের আন্দোলনে, এই ন্যায্য দাবি বৈষম্য বাংলাদেশ গড়ার আন্দোলনে আজ 6 দিনে 3 শতাধিক ছাত্র জনতা তাদের আত্মহত্যা দিয়েছে। এই আত্মহত্যা কখনো বিশ্বাস যেতে পারে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আত্মহত্যা বিশ্বাস যেতে পারে না। এবং আমরা সবাই এই যে খুনের রাজত্ব চলছে, এই খুনের দায় দায়িত্ব মাথায় নিয়ে আমি বলবো আজকে এই সরকার পদত্যাগ করবে। এবং এই সরকার তো নৈতিক ভিত্তি নয় এই ক্ষমতা থাকা। আমি মনে করি ছাত্রদের দাবির সাথে একত্রিত গঠন করে তাদেরকে যৌক্তিক দাবি আগামী দিনের এই বাংলাদেশে পথ চলা এই গতিতে এগিয়ে চলবে এই আশা করে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সবাই এখানে শেষ করতে এবং একই সাথে বলছি আপনাদের তোমাদের